কি কিছুই না খেয়ে উঠে পড়লেন যে? না, খেতে ভালো লাগছে না। মুখে সবকিছু কিরকম যেন বিস্বাদ বিস্বাদ লাগছে। তাহলে রাজবৈদ্যকে খবর পাঠাই। আরে রাজবৈদ্যকে খবর পাঠিয়ে কি হবে? সেই তো দেবে কটা তেতো পাঁচন। তবুও আমি খবর পাঠাবো। শুনুন, আজ আর রাজসভায় যেতে হবে না। রাজসভায় না গিয়ে বরং একটু বিশ্রাম নিন। গিন্নি, সবকিছু ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ সবকিছু বারবার মিলিয়ে দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ভালো করে দেখে নাও। দেওঘর জায়গাটা তো আর ঘরের কাছে নয় যে কিছু ভুলে গেলেই এক ছুট্টে গিয়ে নিয়ে আসা যাবে। হ্যাঁ গো, জায়গাটা খুব ভালো, তাই না? কি করে বলবো বলো তো, আমি তো আর এর আগে কখনো যাইনি। তবে শুনেছি খুব স্বাস্থ্যকর জায়গা। শুধু খাও দাও আর বাবা শিবের মাথায় জল ঢালো। শোনো, কাল খুব সকালেই গরুর গাড়ি চলে আসবে কিন্তু। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। তোমার আনন্দের জন্যই তো এত খরচ করে অত দূর যাওয়া গিন্নি। চলো চলো চলো, এখন খেতে দেবে, চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, কাল তো আবার এই কাক ভরে উঠতে হবে। কি মহারাজ, জিভটা একবার বের করুন তো। আরেকটু বড় করে। এবার পেটটা একটু দেখব। কেমন বুঝলেন রাজবৈদ্য মশাই? না 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 না, তেমন ভয়ের কিছু নেই। পেটে বায়ু আর ওই অম্বলের কিছু উদ্রেক হয়েছে বটে, তবে কদিন ওই ওষুধ খেলেই সেরে যাবে। আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো। আচ্ছা রানীমা, মহারাজের এই অরুচি ভাবটা কবে থেকে? এই তো কদিন হলো কিচ্ছু খেতে চাইছেন না, আর না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে পড়ছে। মেজাজটাও কদিনে একটু খিটখিটে হয়ে গেছে। চিন্তা করবেন না, আজ থেকে আমি মহারাজের সব দায়িত্ব নিয়ে নিচ্ছি। তো দায়িত্ব নিয়ে তুমি কি আমার মুখের বিস্বাদ ভাবটা দূর করতে পারবে? পারবো মহারাজ। কি করে? রানীমা, আমার মনে হয় মহারাজ অনেকদিন এক হাতের রান্না খেয়ে যাচ্ছেন, তো তাই হয়তো মুখে খাবার এখন বিস্বাদ লাগছে। কথাটা খুব একটা মন্দ বলনি। সেই তো শুকনো ডাল ঝাল কিংবা পোস্ত পুঁই চচ্চড়ি আর ঝোল, অন্য কিছু পদ রান্না হলে হ্যাঁ মুখে হয়তো ভালো লাগতো। কিন্তু আমাদের রান্নার ঠাকুর তো এর বেশি কিছু জানেন না। চিন্তা করবেন না রানীমা, একেবারেই চিন্তা করবেন না। আপনি বরং পুরনো রান্নার লোককে কিছুদিন ছুটি দিয়ে দিন। তার বদলে আমি খুব করিতকর্মা দুজনকে এনে দিচ্ছি। ওহ, যা রাঁধে না কি বলবো! বিরিয়ানি, কাবাব, কোপ্তা, তারপর আরো কত সাহেবি পদ, চপ, কাটলেট, স্যুপ। তাহলে আর দেরি করছো কেন? কালই ওদের নিয়ে এসো। কদিন একটু কোপ্তা কাবাব খেয়ে মুখের স্বাদটা ফিরিয়ে আনি। যথাজ্ঞা মহারাজ। বলি কত দিন বাদে কৃষ্ণনগর থেকে বের হলাম বলে তো। হ্যাঁ, অনেক দিন পর আবার তীর্থ করতে বেরোলাম। অনেক দিন পর, বলো না বলো, বলো সারা জীবনে এই প্রথমবার। কেন, কতবার তোমায় বাপের বাড়ি নিয়ে গেছি বলো? সে তো বাপের বাড়ি, হ্যাঁ, এই তীর্থক্ষেত্র তো নয়। বলো কি গিন্নি, সমস্ত বিবাহিত মেয়ের কাছে বাপের বাড়ি তো সব থেকে বড় তীর্থক্ষেত্র। বুড়োর কথা চিড়ি দেখো। জয় মা, জয় মা, জয় মা। সবকিছু ভালোই ভালোই মিটে গেলে আমি তোকে জোড়া পাঁঠা দেব মা। গোপাল এখন নেই, মাসখানেকের জন্যে তীর্থ ভ্রমণে গেছে। এই সুযোগে যদি কাজটা করে ফেলতে পারি, ও কত গয়না, কত গয়না। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? আরে আয় আয়,
শোন, তোদের একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, খুব বড় একটা কাজ। তার আগে বলতো, তোরা রাঁধিস কেমন? মানে কোপ্তা, কাবাব এসব রাঁধতে পারিস তো? একবারে সুযোগ দিয়েই দেখুন না। খুব ভালো। তাহলে মহারাজের বাড়ি তোদের রান্না করতে যেতে হবে। কি যে বলেন, খোদ মহারাজের বাড়ি? হ্যাঁ? এই মন্ত্রীমশাই আমাদের সঙ্গে রসিকতা করছেন না তো? আরে রসিকতা কেন করবো রে পাগলা? তবে রান্নার ফাঁকে ফাঁকে আরো একটা বড় কাজ তোদের করতে হবে, আর ঠিক মতো করতে পারলে অনেক টাকা দেবো তোদের। এটা কাজটা কি শুনি? এদিকে আয়, একটু চুপি চুপি বলি। কিরে, ঠিকঠাক করতে পারবি তো? যে পারবো মানে? ধরে নিন কাজ হয়ে গেছে। কিরে ঘটা, ঠিক বললাম তো? তাহলে তৈরি হয়ে আয়, আজই তোদের মহারাজের কাছে নিয়ে যাব। তবে একটা কথা, তোরা যাবি উড়িয়া ঠাকুরের ছদ্মবেশে। ছদ্মবেশ? হ্যাঁ, এমন ছদ্মবেশ ধরবি যাতে তোদের কেউ চিনতে না পারে। এই নে ওষুধের শিশি। রোজ রাতে মহারাজ আর মহারানীর খাবারের সাথে 2 ফোঁটা করে মিশিয়ে দিবি। কিন্তু মন্ত্রীমশাই, মানে আসল জিনিসটা? আজই কোনো এক সুযোগে মহারাজের ঘরে ঢুকে ওটার একটা ছাপ তুলে কামারকে দিয়ে আসবো। চিন্তা নেই, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবি। তাহলে তাড়াতাড়ি ছদ্মবেশ ধরে আয়, আমি আজই মহারাজের কাছে তোদের নিয়ে যাব। ভেতরে আসবো মহারাজ? এসো এসো। মহারাজ, এরা হচ্ছে সেই রান্নার লোক। এই মহারাজকে প্রণাম কর, প্রণাম কর। পেনামো হই রাজামশাই, পেনামো হই। নামটা কি? আগে মই জগন্নাথও আছি, আরে কেদারনাথও আছি। তা কোপ্তা কাবাব এসব রাঁধতে পারবে তো? খুব পারিব মা জননী, একেবারে সুযোগ দিউনি পড়া। তোমরা কি বাঙালি নও? ঠিক ধরেছেন রানীমা, এরা উড়িষ্যার লোক। অল্প অল্প বাংলা বুঝতে পারলেও একেবারেই বলতে পারে না, তাই বেশি কথা বলতেও চায় না। এ কথা তো ঠিক আছে পড়া। তবে